কুব্বাত আজ সাকরা বা ডোম অফ দ্য রক কোনো মসজিদ বা ইবাদতখানা নয়। আরবিতে কুব্বাহ হলো গম্বুজ আর সাকরা হলো পাথর। বাংলায় যার অর্থ দাঁড়ায় পাথরের উপর নির্মিত গম্বুজ। হিব্রুতে একে বলা হয় কিপ্পা হা সেলা। সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস রোমানরা ধ্বংস করে দিয়েছিল। রোমানরা সেখানে জুপিটারের মন্দির বানিয়েছিল। সেটির জায়গায় উমাইয়া খলিফা আব্দুল মালিক এই ডোম অফ দ্য রক বা কুব্বাতুস সাকরা নির্মাণ করেন। 691 সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক এটি নির্মাণ করেন। এই স্থাপনাটি অষ্টাভুজাকৃতি। এটা মুসলিম সাম্রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। এর নকশা এবং অলঙ্করণে সমসাময়িক বাইজেন্টাইন স্থাপত্য শৈলী এবং স্বতন্ত্র ইসলামিক ট্র্যাডিশনের প্রভাব লক্ষ্য করা যায়। 1015 সালে গম্বুজটি ধ্বংস হয়ে যায়, কিন্তু 1022 থেকে 23 সালে পুনর্নির্মিত হয়। 1187 সালে সালাহ উদ্দিন জেরুজালেম জয় করার পর কুব্বাত আস সাখরা বা ডোম অফ দ্য রকের উপরে ক্রুশ নামিয়ে সেখানে ক্রিসেন্ট লাগিয়ে দেন। সুলতান সুলেমান তার রাজত্বকালে তথা 1520 থেকে 1566 এ সালের মধ্যে স্থাপত্যের বাহিরে পুরোটা জুড়ে টাইলস লাগানো হয়, আর ভিতরে লাগানো আছে মোজাইক ও মার্বেল, যাতে সূরা ইয়াসিন লিখিত আছে। তার উপরে লেখা হয় সূরা ইসরা বা সূরা বনি ইসরাইল, কারণ সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাইতুল মুকাদ্দাসে আসার কথা লিখিত আছে। 1967 সালের 6 দিনের যুদ্ধের সময় কুব্বাত আস সাকরা বা ডোম অফ দ্য রকের মাথায় ইসরায়েলের পতাকা উড়ানো হয়, কিন্তু শীঘ্রই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ানের নির্দেশে সেটি নামিয়ে ফেলা হয় এবং এর দায়িত্ব দেওয়া হয় মুসলিম সংগঠন ওয়াকফের হাতে। এখনো ওয়াকফের হাতেই এর অধিকার রয়েছে। সালে জর্ডানের বাদশাহ হুসাইন তার একটি বাড়ি বিক্রি করে পাওনা 8.2 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে 80 কেজি সোনা কিনে তা দান করে দেন এই কুব্বাত আস সাকরা বা ডোম অফ দ্য রকের জন্য। সেই সোনাই আজ জলজল করে ডোম অফ দ্য রকের গম্বুজে। আমি আগেই বলেছি, কুব্বাত আস সাকরা বা ডোম অফ দ্য রক কোনো মসজিদ বা ইবাদতখানা নয়। তাহলে এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে একটা পবিত্র পাথর এবং এই পাথরের নিচেই আছে একটা গুহা। এই পাথর হচ্ছে সেই পুরো আল হারাম আর শরীফ বা টেম্পল মাউন্টের অন্তর্ভুক্ত সবচেয়ে পবিত্র জিনিস। হাদিসে বর্ণিত আছে, এই পাথরের উপর ভর রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বারোহণ করেন মিরাজের রাত্রি। আর ইহুদি বিশ্বাস অনুযায়ী এটির নাম ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন স্টোন। হিব্রুতে ডাকা হয় এভেন হাস্তিয়া। এটি হোলি অফ দ্য হোলিজ এর অবস্থান বলে বিশ্বাস করা হয়। ইহুদিদের আছে এই পাথরটাই মূল কিবলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরটিকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম। পাথরটি উত্তর দিয়েছিলেন, ওয়া আলাইকুম আসসালাম। গম্বুজটির ঠিক নিচে এই পাথরটি, আর পাথরটির দক্ষিণ পূর্ব কোণায় একটা গর্ত আছে। এই গর্ত দিয়ে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট একটা গুহাতে প্রবেশ করা যায়। এই গুহাটির নাম বীর আল আরওয়াহ বা আত্মার কূপ। ইংলিশে এটাকে বলা হয় ওয়েল অফ সোল। এই গুহার ভিতরে নামাজ পড়ার জায়গা আছে। গুহাটির আয়তন প্রায় 65 বর্গ ফুট এবং উচ্চতা 4 ফুট 11 ইঞ্চি থেকে 8 ফুট 2 ইঞ্চি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।